হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এই এপিসোডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা স্টাইলিশ প্লাজো কাটিং করতে পারেন এবং সেটার স্টিচিং পরবর্তী এপিসোডে আসবে। বাট এই এপিসোডে আপনারা জাস্ট দেখবেন হচ্ছে কিভাবে স্টেপ বাই স্টেপ একটা প্লাজো কাটিং করতে হয় এবং সেটার মেজারমেন্টগুলো কিভাবে নিতে হয়। ভিডিও শুরু করার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটাকে লাইক করে নেবেন, আর ভবিষ্যতে সকল ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও। এট ফার্স্টে আমরা কি করব, কাপড়টাকে যতটুকু আমাদের প্রয়োজন আর কি ওই অনুপাতে ভাঁজ করে নিব। বাট এখানে হচ্ছে আমি যে কাপড়টা আমার কাছে ছিল, কাপড়টা বহরের দিকে প্রচুর পরিমাণে ছিল, তো আমার তো অত বেশি প্রয়োজন নাই, আমি সালোয়ারটা অত বেশি লুজ বানাবো না। তো ওই জন্য কমপ্লিটলি আমি হচ্ছে সালোয়ারটাকে এদিকে কাপড়টাকে প্রায় 17 ইঞ্চি নিয়ে ভাঁজ করে রেখেছি, ডাবল ভাঁজ করে, আর বাদ বাকি অংশটুকু এই পাশে রয়ে গেছে। এটার আমার দরকার নাই। তো এদিকে খোলা অংশটুকু আছে আর আমার পাশটায় হচ্ছে বন্ধ অংশটুকু আছে। অ্যাট ফার্স্ট আমরা কি করব, যেটা আমি অলওয়েজ করি হচ্ছে এদিকে কাপড়টা সোজা করে নিব, যদি বাঁকা থাকে আর কি, যাতে কাটিংটা একটা স্ট্রেট লাইন থেকে শুরু হয়। এবার আমরা হচ্ছে সালোয়ারের উপরে ইলাস্টিক যাবে, তো সালোয়ারের উপরে যেহেতু ইলাস্টিক যাবে, ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা একটা রাখতে হবে ফোল্ডিংটা করার জন্য আর কি ইলাস্টিকের। তো আমি 2 ইঞ্চি পরিমাণ এখানে রেখে দিলাম। এই 2 ইঞ্চি সালোয়ারের বাহিরে, মেজারমেন্টের বাহিরে, এটার কোনো কাজ নাই সালোয়ারের ভিতরে, বাট মেজারমেন্টের ভিতর আর কি। এবার আমরা হচ্ছে সালোয়ারটা কতটুকু লম্বা সেটা মেজারমেন্ট করব। আমাদের সালোয়ারটা লম্বা হচ্ছে 35 ইঞ্চি সালোয়ারটা লম্বা, বাট আমরা হচ্ছে আরও হাফ ইঞ্চি বাড়াই দিব, কারণ হচ্ছে হাফ ইঞ্চি এক্সট্রা বানাবো, যদি ধোয়ার পর একটু শর্ট হয়ে যায় ওই জন্য আর কি। এই সালোয়ারটা 35.5 ইঞ্চি বরাবর লম্বা আসতেছে এই পর্যন্ত। যে জায়গায় আমার 35.5 ইঞ্চি লম্বা আসতেছে, আমি হচ্ছে এই 35.5 ইঞ্চি লম্বার এখানে একটা স্কেল দিয়ে স্ট্রেট লাইন টানলাম। এই স্ট্রেট লাইনটা হচ্ছে আমার সালোয়ারটা এতটুকু হবে। এরপর আমি সালোয়ারে কতটুকু বর্ডার দিতে চাই, কি দিতে চাই সেটা এখন মেজারমেন্ট করব। আমি হচ্ছে এখানে সুন্দর করে একটা 3 ইঞ্চি একটা বর্ডার দিব। 3 ইঞ্চি বর্ডার দিলে আমাকে 3.5 ইঞ্চি কাপড়টা নিতে হবে এখান থেকে, আর এদিক থেকেও আমি 3.5 ইঞ্চি মেপে নিচ্ছি। এবার 3.5 ইঞ্চি মেপে নেওয়ার পর কমপ্লিটলি একটা স্ট্রেট লাইন টেনে নিলাম। এটা আমার বর্ডারের জন্য লাগবে। বর্ডারটা যদি আপনারা বেশি চওড়া দিতে চান দিবেন, আর যদি কম চওড়া দিতে চান তাহলে ওইভাবে করবেন। এবার সালোয়ারের মুখটা কতটুকু আসবে আমি সেই মেজারমেন্টটা নিব। 7 ইঞ্চির মতো রাখতেছি সালোয়ারের মুখটা। এই 7 ইঞ্চি রাখার পর জাস্ট 7 ইঞ্চি, এটা হচ্ছে আমার সালোয়ার এতটুকু পর্যন্ত লাগবে। আর হচ্ছে আমি বাহিরে কতটুকু পরিমাণ লুজ দিতে চাই বা হচ্ছে বাহিরে কতটুকু পরিমাণ রাখতে চাই কাপড়, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি হচ্ছে প্রায় 1.25 ইঞ্চি রাখতেছি। এরপর আমরা হচ্ছে এদিক থেকে দাগটাকে বাহিরের দিকে একটু তেরসা করে নিয়ে নিব। ওকে, কারণ যাতে এই কাপড়টা যখন ফোল্ডিং হয়ে উপরের দিকে আসবে যাতে এদিকের সাথে ম্যাচ খায়। আর এবার আমরা উপরের মেজারমেন্টগুলো দেখব। উপরের মেজারমেন্টগুলো হচ্ছে একদম ইজিলি, আমি হচ্ছে সালোয়ারের মধ্যে কতটুকু লুজ দিতে চাচ্ছি, কতটুকু টাইট দিতে চাচ্ছি বা কতটুকু ফিটিংস করতে চাচ্ছি, সেটা কমপ্লিটলি আপনি যার জন্য বানাবেন আর আপনি কিভাবে বানাবেন সেটার উপর ডিপেন্ড করবে। আমি সালোয়ারটার উপরে এদিকে হচ্ছে প্রায় 14 ইঞ্চির মতো রাখতেছি, 14। এরপর এদিকে হচ্ছে হাইয়ের মাপটা নিব। হাইয়ের মাপটা হবে 15 ইঞ্চি। তো আমি প্রায় হচ্ছে এদিকে 13.5 ইঞ্চিতে একটা মেজারমেন্ট করতেছি, না সরি 14 ইঞ্চিতে একটা মেজারমেন্ট করতেছি। আর এদিকে নিয়েছিলাম 14, আর এদিক থেকে আমি এবার মেজারমেন্টটা করব 15 ইঞ্চিতে একটা মেজারমেন্ট করি। এবার এই দাগটা টানার পর আমি হচ্ছে এদিকে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। রাউন্ড শেপ দেওয়ানোর পর এই হাফ ইঞ্চি আমার এখানে স্টিচিংয়ে চলে যাবে। এরপর বাকি যে কাপড়টা আছে এটাকে আমি মেজারমেন্ট করে নিই কতটুকু আসে। আমার 15 দরকার, তার মানে এই রাউন্ডটা আর একটু ডিপ হবে, কারণ যাতে স্টিচিংয়ের পরে এটা কমপ্লিটলি 15 হবে। এবার নেক্সট কাজটা হচ্ছে আমি এই শেপিং স্কেলটা দিয়ে ভেতরের দিকে আমি হচ্ছে যেটা স্টিচিংয়ের জন্য দাগ রাখছিলাম আর এদিকে যেটা দাগ রাখছিলাম, এই দুটো দাগকে এখন হচ্ছে জয়েন্ট করে নেব। এখানে এই দুটো দাগকে জয়েন্ট করে নেওয়ার পর এরপর বাহিরের দিকে আমি যতটুকু কাপড় রাখতে চাই ওভাবে স্কেলটাকে বসিয়ে তারপর
স্টিচ করে নেওয়ার আগে মানে হচ্ছে স্টিচের লাইনের পাশে হচ্ছে এখন বাহিরে যে কাটিং করব এই লাইনটা দিয়ে নিলাম। এটা হচ্ছে আমার মেইন লাইন আর এটা হচ্ছে আমার কি বলে এক্সট্রা কাপড়ের লাইনটা আর কি। এবার সালোয়ারটা হচ্ছে আমি যথাযথভাবে কাটিং করে নেব। সালোয়ারটা কমপ্লিটলি আমাদের কাটিং করা শেষ, বাট সালোয়ারটার মধ্যে আরও কিছু মেজারমেন্ট করে আমরা হচ্ছে এই লেসটাকে বসাতে হবে। এই লেসটাকে বসানোর জন্য আমরা হচ্ছে সালোয়ারটাকে এখনই রেডি করে রাখবো, কারণ এদিক থেকে যখন হচ্ছে এই ফোল্ডিংটা আসবে উপরের দিকে, ঠিক ফোল্ডিংটা যখন আসবে এদিক থেকে এবার ফিনিশিং করে কাটিং করে নিই। এই জন্য আমি বারবার বলি যে আপনারা হচ্ছে বাহিরের দিকে কাপড়টা যদি এক্সট্রা না কাটেন, এটা উপরের দিকে ফোল্ডিং হয়ে আসলে তখন এদিকে শর্টেজ পড়তে পারে। তো এই জন্য এখন এই কাপড়টাকে যখন আমি এদিকে ফোল্ডিং করে একটা করব, কি বলা যায়, নিচের ফোল্ডিংটা করব আর কি, তখন এই ফোল্ডিংয়ের উপরে হচ্ছে আমি এই লেসটা বসাবো। সালোয়ারের মধ্যে এই লেসটা বসাবো, এই লেসটা খুব সুন্দরভাবে বসাবো, এবং এটা কিভাবে বসাইতে হয় এবং কিভাবে সোজা করে বসাইতে হয় সেটা আমি আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করব। তো ওই জন্য অবশ্যই আপনারা কিন্তু পেজে অ্যাক্টিভ থাকবেন, আর পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে দেখা হচ্ছে স্টিচিং টিউটোরিয়ালে। আপনারা অবশ্যই ওই টিউটোরিয়ালটা মিস করবেন না। কিভাবে স্টেপ বাই স্টেপ স্টিচ করতে হয় সেটাও আমি আপনাদেরকে শেখাবো। আল্লাহ হাফেজ।